দেরাদুনে খুন হওয়া ত্রিপুরার ছেলে অ্যাঞ্জেল চাকমার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলার নন্দননগরের দেবরাম পাড়ায় প্রয়াত ছাত্রের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন পরিবার পরিজনদের সঙ্গে। আগামী 19 বা 20 জানুয়ারি দিল্লিতে মুখ্যমন্ত্রীদের একটি বৈঠক রয়েছে। সেখানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামের সঙ্গে এই মামলার তদন্তের গতি প্রকৃতি নিয়ে তিনি আলোচনা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, গত ডিসেম্বর মাসে দেরাদুনে উত্তর পূর্বাঞ্চলের ছেলে অ্যাঞ্জেল চাকমাকে জাতি বৈষম্যের শিকার হতে হয়েছিল, খুন করা হয়েছিল নৃশংসভাবে। এখনো পর্যন্ত 5 জন অভিযুক্তকে গ্রেফতার করা হলেও আরো একজন ফেরার রয়েছে। 26শে ডিসেম্বরের ঘটনা, যে সে যখন মারা যায়, তখনই তো সাথে সাথে আমি উত্তরাখণ্ডের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী ধামিজি, পুষ্কর সিং ধামিজি, ওনার সাথে আমি কথা বলেছি। উনিও আমার সাথে বারবার কথা বলেছেন, 4-5 বার কথা হয়েছে। কি বিষয় ওনার থেকে জানলাম, আর এমনিতে তো নিউজ পেপারে এসেছিল। উনি আমাকে এসুরেন্স দিয়েছেন যে কাউকে ছাড়া হবে না এবং আইনের পথে চলবে, এবং 5 জনকে আউট অফ 6 5 জনকে অ্যারেস্ট করেছে। আমাকে যা বলল যে একজনকে ধরবার জন্য ওনারা পুরস্কারও যেরকম হয় ঘোষণা করেছে। তো এখন যা জানলাম, এখানে এখনো অব্দি ওকে ধরতে পারেনি। পুলিশের হাত তো লম্বা, ধরতে তো আজকে না হোক ধরবেই ওকে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। মাত্র 25 থেকে 26 বছর ওর বয়স। এমবিএ করছিল, এমবিএ করে পাশও করেছিল, বলে প্লেসমেন্টও পেয়ে গেছিল দিল্লিতে। সত্যি দুঃখের বিষয়। আর আমি যখনই এখানে ডেড বডি যখন নিয়ে এসেছিল, আমি এই বাড়িতে আসার জন্য আমি রেডি হচ্ছিলাম, বললো এখানে নেই, ওনাদের যে অরিজিনাল বাড়ি সেখানে চলে গেছে, মাছমারাতে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আগরতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপালের সঙ্গে যাব। ভূপাল, যেমনটা এর আগেও আমরা দেখেছি ছবি, যে বিভিন্ন জায়গায় এই অ্যাঞ্জেল চাকমাকে খুন নিয়ে, হত্যা নিয়ে একাধিকবার আন্দোলনের নাম তো দেখেছি আমরা ছাত্রছাত্রীদের। সে জায়গায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রী মানিক সাহা বললেন যে তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার কথা বলেছেন, তবে 6 জনের মধ্যে 5 জন পুলিশের জালে পড়লো, একজনও কিন্তু অধরা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক মানুষের প্রশ্ন যে আরো যে একজন অভিযুক্ত রয়েছে সে কবে পুলিশের জালে পড়বে, বা এই ক্ষেত্রে প্রশাসন ঠিক কি কি ব্যবস্থা নিচ্ছে, এই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে আগরতলা বা ত্রিপুরা থেকে, কারণ তিনি আশ্বাস দিয়েছেন যে অভিযুক্তদের কড়া শাস্তি হবে। দেখো, অ্যাঞ্জেল চাকমা এমন একটা নাম যে নামটার সঙ্গে গোটা উত্তর পূর্বাঞ্চল জড়িত রয়েছে। কারণ এই অ্যাঞ্জেল চাকমাকে সেখানে চিংকি, মোমো, চাইনিজ ইত্যাদি বলে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তার ভাইকে যখন এইরকম কটাক্ষ করা হচ্ছিল, তখন এঞ্জেল তাকে বাঁচাতে গিয়েছিল, গত ডিসেম্বরের ঘটনা। তারপর এঞ্জেলকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এবং শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অ্যাঞ্জেল চাকমা। এই ঘটনায় গোটা উত্তর পূর্বাঞ্চল শুধু নয়, গোটা দেশে নাড়া দিয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী যেমনটা আজকে জানালেন যে তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কয়েকবার কথা বলেছেন। কারণ ত্রিপুরা সরকারের এই ক্ষেত্রে, বিশেষ করে এই আইন শৃঙ্খলার প্রশ্নে ত্রিপুরা সরকারের প্রশাসনিকভাবে সেই রকম কিছু করার নেই। এই অবস্থায় উত্তরাখণ্ডের পুলিশ, যদিও এঞ্জেল চাকমার পরিবারের অভিযোগ ছিল যে উত্তরাখণ্ডের পুলিশ সঙ্গে সঙ্গে এই ঘটনায় মামলা নেয়নি। প্রথম দিকে উত্তরাখণ্ডের পুলিশের ভূমিকার সমালোচনা ছিল তার পরিবারের পক্ষ থেকে, যদিও পরবর্তী সময়ে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে উত্তরাখণ্ডের, এবং আরেকজন অভিযুক্ত, যে মূল অভিযুক্ত বলা হচ্ছে, সে কিন্তু ফেরার। এবং উত্তরাখণ্ডের সরকার একটি অর্থরাশিও সেখানে ঘোষণা করেছে যদি তাকে কেউ খুঁজে দিতে পারে। তবে যতটা জানা গেছে বিভিন্ন সূত্র থেকে, যে সে নাকি নেপালে গা ঢাকা দিয়েছে। এই অবস্থায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও কিন্তু একবার বলেছিলেন যে তাকে যে কোনো মূল্যে সেখান থেকে নিয়ে আসা হবে। খোদ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও এইরকম আশঙ্কা করেছিলেন যে সে নেপালে চলে গেছে। এই অবস্থায় সেই অভিযুক্তকে কবে নাগাদ ধরা হয় সেটাই মূল প্রশ্ন। মুখ্যমন্ত্রী বলেছেন যে শীঘ্রই দিল্লিতে মুখ্যমন্ত্রীদের একটি বৈঠক রয়েছে, সেখানে তিনি যখন যাবেন সেখানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি এই বিষয়ে কথা বলবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আবারও বলবেন বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। রূপা, একদমই ধন্যবাদ তোমাকে ভূপাল।